আপনি নতুন একটা ফোন কেনার পরে সেই ফোনটা ৪, ৫, ৬ মাস পরে গিয়ে দেখবেন যে ফোনটা আপনার গরম হচ্ছে, হ্যাং করছে, স্লো কাজ করছে। কেন করছে জানেন? আপনি ফোন কেনার পর থেকে অ্যাপস ডাউনলোড করছেন। আপনি ছবি তুলছেন, আপনার ভিডিও রয়েছে। আর এতে কি হচ্ছে আপনার স্টোরেজ গুলা ফুল হতে থাকছে। মনে করেন আপনার ফোনে ৬০ জিবি স্টোরেজ ছিল, এখন সেটা কমতে, কমতে এখন ৫৫ জিবিতে চলে আসছে। আপনার ফোন গরম হবে, হ্যাং হবে এবং স্লো কাজ করতেই থাকবে। তো আপনি যদি কিছু কাজ না করেন, তাহলে কিন্তু আপনার এই ফোনটা আগের মতো হবে না। আজকে ভিডিওতে দেখিয়ে দেব, খুব অল্প সময় লাগবে। আপনি জাস্ট এই কাজগুলো করে রাখবেন, দেখবেন আপনার ফোনটা সেই আগের নতুনের মতোই হয়ে যাবে। তো কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অজস্র ধন্যবাদ, এবং ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ওকে বন্ধুরা, আপনার ফোনটি গরম হবে না, হ্যাং করবে না, স্লো কাজ করবে না, এই কাজটি করার জন্য আপনি দেখবেন আপনার ফোনে ফাইল ম্যানেজার এই যে অপশনটি রয়েছে, এটা খুঁজে বের করে এটাতে আপনি জাস্ট প্রবেশ করবেন। আপনার স্টোরেজে আসার পরে এক একজনের ফোনে কিন্তু এক এক রকম দেখাবে। আপনি জাস্ট দেখবেন স্টোরেজ কোথায় লেখা আছে, আপনি ওখানে ক্লিক, অথবা দেখবেন এই যে উপরে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন যে স্টোরেজ লেখা আছে, এই স্টোরেজে আপনি ট্যাপ করবেন। ফোনের মডেল অথবা ব্র্যান্ড অনুযায়ী এক একজনের কিন্তু এক একভাবে দেখাবে, সেটা যাই দেখায় আপনার স্টোরেজের এই অপশনগুলি কিন্তু থাকবেই। অ্যাপস, তারপরে ভিডিও, তারপরে ইমেজ, এগুলি সব কিছু থাকবে, অডিও সব কিছু থাকবে। উপরে দেখেন অ্যাপস অ্যান্ড ডাটা। আমরা অ্যাপস ডাউনলোড করার পরে অনেক ডাটা কিন্তু এই অ্যাপসের সাথে কিন্তু অ্যাড হতে থাকে, ঠিক আছে? এই জন্য কিন্তু এই ডাটাগুলো ক্লিয়ার করা দরকার, সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে কিভাবে আপনি অ্যাপস থেকে ডাটাগুলি ডিলিট করবেন। ভিডিওটা দেখতে থাকেন। এরপর দেখেন ইমেজ লেখা রয়েছে, তারপরে দেখেন হচ্ছে অডিও, তারপরে হচ্ছে আপনার ভিডিও, তারপরে হচ্ছে আপনার পিকে, এইভাবে আরো অনেক কিছু রয়েছে। তো দেখেন ভিডিও ক্ষেত্রে কিন্তু আমার 36.24 জিবি কিন্তু অলরেডি জায়গা নিয়ে রেখেছে। উপরে দেখেন আমার ফোন মেমোরি কিন্তু 128 জিবি, এবং আমি আমার অ্যাভেলেবেল রয়েছে 33 জিবি, এবং আমি ব্যবহার করেছি হচ্ছে 94 জিবি। ওকে দেখেন আমার ফোনে কিন্তু 128 জিবির মধ্যে 33 জিবি কিন্তু খালি রয়েছে। আর এই জন্য কিন্তু আমার ফোনে একেবারেই সমস্যা নেই। আপনাদের ফোনে যদি 5-6 জিবি খালি না থাকে, তাহলে কিন্তু আপনাদের ফোন হ্যাং করবে, গরম করবে এবং স্মুথলি কাজ করবে না 100%। তো আপনার এই ফোনে সবসময় কিন্তু জায়গা 5 থেকে 6 জিবি আপনি খালি রাখবেন। আর আপনি যখন আপনার এই র্যামের জায়গাটা খালি রাখবেন, তখন কিন্তু আপনার ফোনটা স্বাভাবিকভাবে গরম হবে না, হ্যাং করবে না, স্মুথলি কাজ করবে, ঠিক আছে? তো এখান থেকে আপনার করণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি দেখবেন যে কোথায় কতটুকু জায়গা ধরে রেখেছে, আপনি সেই অনুসারে আপনার সেখান থেকে আপনি ভিডিও হোক, ইমেজ হোক, ডকুমেন্টস হোক, যাই হোক, আপনি সেগুলোকে আপনি জাস্ট ডিলিট করে দেবেন। তো এখন দ্বিতীয়ত যে কাজটি করবেন, আমি অ্যাপ থেকে যে ডাটাগুলি আপনি রিমুভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি হোম পেজে চলে যাচ্ছি এখান থেকে। ওকে বন্ধুরা, আমার মোবাইলের হোম পেজে চলে আসলাম। এখন এখানে দেখেন ফেসবুক রয়েছে, ফেসবুকে জাস্ট আপনি ট্যাপ করে ধরে থাকবেন, চিপে ধরে থাকবেন, ঠিক আছে? এই যে বাম পাশে দেখেন আই আইকন দেখা যাচ্ছে, এই আই আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখন দেখবেন এখানে এই যে দেখেন স্টোরেজ 1.50 জিবি। দেখেন এই এই অ্যাপসের কিন্তু এত জায়গা লাগে না, কিন্তু এখানে কিন্তু এই যে ডাটা দেখেন 1.41 জিবি ডাটা কিন্তু ব্যাকআপে জমে আছে, ঠিক আছে? সো এই ডাটাটা যদি আপনি ফেসবুকে ব্যাকআপ থেকে যদি আপনি ডিলিট করে দেন, ক্লিয়ার করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনে অনেক জায়গা খালি হয়ে যাবে। এই যে দেখেন নিচে লেখা রয়েছে ক্লিয়ার ডাটা, এখানে যদি আপনি ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকে যত ডাটা ব্যাকআপে জমা রয়েছে সমস্ত ডাটা কিন্তু আপনার জাস্ট ক্লিয়ার হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার ফোন থেকে আপনি একটা একটা করে ডাটা ক্লিয়ার করবেন, দেখবেন আপনার ফোনটা আগের মতো সুন্দর কাজ করছে। ওকে, সর্বশেষ আরেকটি কাজ দেখিয়ে দেবো, এই কাজটি আরো গুরুত্বপূর্ণ, আপনারা এটা অবশ্যই করে রাখবেন। আপনার ফোনের প্লে স্টোরে আপনারা জাস্ট চলে আসবেন। এই যে দেখেন প্রোফাইল পিকচার রয়েছে, এখানে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন ম্যানেজ লেখা রয়েছে, এই ম্যানেজে ক্লিক করে দেবেন। এখানে দেখেন দিস ডিভাইস আপনাদের ইনস্টলেড লেখা থাকতে পারে, এখানে ক্লিক করবেন। এখন নিচেরটা দেখেন নট ইনস্টলেড, এখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন বন্ধুরা, আপনি আপনার ফোন কেনার পর থেকে এই পর্যন্ত যত অ্যাপস আপনি এখানে ইনস্টল করেছেন, এবং ইনস্টল করার পরে সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, মুছে ফেলেছেন, ঠিক আছে, আনইনস্টল করেছেন, সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে রয়েই গেছে। সো এগুলো প্রতিদিন আপনার ব্যাকআপে গিয়ে অনেক ডাটা আপনার খরচ হতে থাকে, আর এবং আপনার মোবাইলের সেই স্টোরেজকে ফুল করতে থাকে। আর এগুলো যদি আপনি ডিলিট না করে দেন, তাহলে কিন্তু আপনার ফোন স্টোরেজ কিন্তু ফুল হতে থাকবে, এবং আপনার ফোনটা প্রপারলি কাজ করবে না। সো এগুলোকে আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য পাশের ঘরে আপনারা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন, সবগুলো টিক চিহ্ন দেওয়ার পরে আপনি উপরে দেখেন যে এই যে ডিলিট কি রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। এখন আপনি রিমুভে ট্যাপ করে দিবেন। আর রিমুভে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত ডাটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো আপনার ফোনটা কিন্তু আগের মতো নতুন হয়ে যাবে। সো আপনি যদি এই কাজগুলি করেন, আপনার ফোনটা ঠিক কাজ করবে, গরম হবে না, হ্যাং করবে না, এবং আগের মতো অর্থাৎ নতুন একটা ফোন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।